আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আছেন সবাই ভালো আছেন। চলে আসলাম আবার নতুন একটি ব্লগ নিয়ে। আজকেও আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ছোট টুকরা কাপড় দিয়ে ছোটদের একটি সুন্দর একটি ফ্রক বানানো যায়, সেটাই আপনাদের সাথে পুরো ভিডিওতে শেয়ার করব। এখানে আমি আজকে দুই কালারের কাপড় নিয়েছি, একটা নিয়েছি উপরে অ্যাশ কালার আর নিচে নিয়েছি একটি ছাপার কাপড়। সেটা দিয়েই আমি আজকে সুন্দর একটি ফ্রক সেলাই করব। এখানে আমি উপরের পাট কেটে নিয়েছিলাম আর এখানে আমি দিয়েছি একটি ভি গলা। আমি সামনে একটু পাইপিং করব, এজন্য কোনাকুনি পাইপিং করব, এজন্য আমি সামনের পাটের এক পাশ থেকে আমি কিছুটা অংশ কেটে নিয়েছি। সেটা আমি আগে একটি গলা সেলাই করে নিয়েছি, এক সাইডের গলা। তারপর আমি পুরো সাইডটা সেলাই করে নিচ্ছি, গলা থেকে নিচ পর্যন্ত কোমর পর্যন্ত আমি সেলাই করে নিলাম। এই তো দেখেন সুন্দরভাবে আমি পাইপিংটা দিতেছি। এখানে আমি 2 ইঞ্চি পরিমাণে পাইপিংয়ের কাপড় নিয়েছি। আর 2 ইঞ্চি পরিমাণে কাপড় নেওয়ার কারণ হলো এটা আমি 2 ভাঁজ করে দিলাম। তারপর আমি আবার পাইপিংয়ের জন্য আবার আরেকটা ভাঁজ দিয়ে সেলাই করে নিব, এতে পাইপিংটা খুব সুন্দর হয়। এই তো দেখেন আমার পাইপিংটা সেলাই করা হয়ে গেছে, সুন্দর একটি গলার শেপ এসেছে। এখন আমি এই তো পুরোটা আমি সেলাই করে আটকে দেব। এই তো আমার সেলাই করা শেষ হয়ে গেছে। এখন আমি নিচের কুচির কাপড়টা এটার সাথে উপরের পাটের সাথে একসাথে সেলাই করে নিব। আমি নিচে কুচির কাপড়ের জন্য নিয়েছি ছাপার কাপড়, এর জন্য আমি কুচিটা আগে দেইনি। এখন আমি একসাথে কুচিটা দিয়ে সুন্দর করে কুচিটা দিয়ে সেলাই করে নিলাম। কুচিগুলো যিনি সমান তালে হয় তাহলে দেখতে খুব ভালো লাগে। সব সাইডে একরকম কুচি পরলে ফ্রকটা সুন্দর ফুলে থাকে। এই তো আমি কুচিটা দেওয়ার পর উপর থেকে আবার একটি চাপ সেলাই দিয়ে দিলাম। এখানে আমি নিচেও আবার কুচি দেব। উপরে যে পাটটা নিয়েছিলাম এক কালার কাপড়, সেটা থেকে যে কাপড়টা বেঁচেছিল সেই কাপড়টা দিয়েই আমি আবার নিচে সুন্দর একটি কুচি দিয়ে দেব। তাতে কি কুচিটা দিলে নিচের ফ্রকে আরও সুন্দর হবে, দেখতে আরও ভালো লাগবে, ফ্রকটা একটু ফুলে থাকবে। এই তো আমি সুন্দরভাবে কুচিটা দিয়ে দিলাম। তারপর আবার আমি উপরে কুচিটার সাথে একটি চাপ সেলাই দিয়ে দেব, এতে কুচিটা সুন্দরভাবে লেগে থাকবে। এভাবেই আমি পিছনের পার্ট সেলাই করে নেব। পিছনে আমি বুদাম ঘাট করেছি, এজন্য আমি বুদাম ঘাটের পয়েন্টটা আগেই করে রেখেছিলাম আর সেটা আমি একসাথে সেলাই করে নিলাম। এরপর আমি নিচের কাপড়ের সাথে কুচিটা সেলাই করে নিলাম। তারপর আবার একইভাবে আমি এখানে নিচের কুচির কাপড় সেলাই করে নেব। এখন আমি কাজ সেলাই করে নেব। এই তো দেখেন দুই পাশের কাজ সেলাই করে নিলাম। এরপর আমার কাজ হলো আমার হাতার পাইপিং করা। এখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণের কাপড় নিয়েছি হাতার পাইপিংয়ের জন্য। এই তো আমি পাইপিংয়ের কাপড়ের সাথে হাতার কাপড় আমি সেলাই করে নিলাম। এরপর একটু সাইড থেকে কেটে নিলাম। এখন আমি আবারও ভাঁজ দিয়ে পাইপিং করে নেব। এভাবেই আমি দুই সাইডে পাইপিং করে নিয়ে আমার জামাটা কমপ্লিট করব। দুই সাইডে সেলাই করে নিলেই আমার জামাটা ফুল কমপ্লিট। এই তো দেখেন খুব সুন্দর একটি জামা হয়েছে, সুন্দর একটি বেবি ফ্রক। এখানে এটা হলো পিছনের সাইড, এই তো হলো নিচের কুচি।